পুরুষ যখন মারা যায় তাকে ঢাকার জন্য 3 পার্টের পোশাক বা কাফন ইউজ করা হয়, আর নারীকে 5 ভাগে কেন দেওয়া হয়? কারণ নারীর কোনো বডির পার্ট শো করানো যাবে না। আমার প্রশ্ন, জাস্ট 5টা পার্টেই কিন্তু শেষ হয় না। দেখবেন নারীর লাশের উপরে পুরোটা চাদর দিয়ে ঢেকে দেওয়া হয় যাতে করে কেউ দেখতে না পারে। আচ্ছা, গোদাগাড়ির কাছে একটা প্রশ্ন, গোদাগাড়ির যুবকদের কাছে, মুরব্বীদের কাছে একটা প্রশ্ন। মরে যাওয়া লাশ একজন নারীর লাশ, দুলাভাই যদি এসে বলে আমি আমার শালিকে বড্ড ভালোবাসতাম, শালি আমারে বড্ড শ্রদ্ধা করত, সম্মান করত, আমার শালির লাশটা আমি দাফন করব, একটা কথা আওয়াজ দিয়ে বলবেন। কোন মুসলমান কখনো শালির লাশকে দাফন করবার জন্য দুলাভাইকে পারমিশন দিবে? এত আসতে কেন, জোরে বলেন, দিবে? যেই দুলাভাইকে মৃত্যুর পরে লাশটা নামাবে পারমিশন দেওয়া হয় না, অথচ জীবিত থাকা অবস্থায় এই শালি দুলাভাইয়ের সঙ্গে ওপেনলি পাবলিক প্লেসে বাইকের পেছনে জড়ায় ধরে ঘুরে বেড়াতো। আমি ভুল বললাম না ঠিক বললাম? বলেন সবাই। আর একটা প্রশ্ন গোদাগাড়ির কাছে রাখতে চাই। এই প্রিয় বোন আমার, আপনি মরার পরে 5 পার্টের কাফনে জড়িত হলেন, দুলাভাই পর্যন্ত আপনার লাশ দেখতে পারবে না, এটা হচ্ছে আপনার মরার পরের অবস্থা। তাহলে যেই মরা দেহ কেউ দেখতে পারে না, তো সেই দেহ যখন জীবিত ছিল, সেই দেহ নিয়ে আপনি কোন লজ্জায় টিকটকে নেচে বেড়ান? এটা আমার জাতির কাছে প্রশ্ন। আর একটা প্রশ্ন করতে চাই মেয়েদের কাছে, মাথায় রাখবেন, বোরকা পরলেই কিন্তু কনফার্ম জান্নাতি হওয়া যায় না, দিনদার হওয়া যায় না। যাও তুমি রাজশাহীর পার্কে ঘুরে আসো, যাও তুমি মুক্তমঞ্চে ঘুরে আসো, যাও তুমি পদ্মা গার্ডেনে ঘুরে আসো, দেখবা যত মেয়ে প্রেম করে তার 80% বোরকাওয়ালিরাই প্রেম করে বেড়ায়। বলো, দেখলেই মনে হবে यार ये तो अभी के अभी जन्नत से भागकर दुनिया में आई है माशाअल्लाह। বাবুরা, বোরকা দেখলেই পটে যেও না। আজকালকার বোরকাওয়ালিরা বোরকা পরেই 4টা বয়ফ্রেন্ডকে নাকের ডগায় রশি দিয়ে ঘুরিয়ে বেড়ায়। আর কি বলবো দুঃখের কথা, মেয়েরা বোরকা পরেও আজকাল পর্দা করে না কেন? আমি 2টা এক্সাম্পল দিব, আমার কথা রাগ করতে পারবেন না? রাগ করবেন? আমি নাটা শুনতে পাইনি, রাগ করবেন? আমি ইনডিরেক্টলি বলবো, ডিরেক্টলি বলতে এটা বড় লজ্জার বিষয়। আমি ডিরেক্টলি বলতে চাই না, ইনডিরেক্টলি বলছি। আশা করছি আপনারা আমার পয়েন্ট বুঝতে পারবেন। কিছু মেয়ে এমন টাইট ফিটিং বোরকা পরে, যেই বোরকা পরিধান করার পরে তার দেহের সবচাইতে প্রাইভেট অংশ, তার দেহের সবচাইতে সেন্সিটিভ অংশ এতটা টাইট পরে যুবকরা দেখার সঙ্গে সঙ্গে তার চরিত্র নষ্ট হয়ে যায়। ব্যাখ্যা দিতে চাই না, বুঝে নেন, বুঝলে বুঝপাতা, না বুঝলে। সেকেন্ড কথা, মেয়েরা দেখবা বোরকা পরার পরেও এই যে হাতাটা খোলা রাখে। শুধু এখানেই শেষ নয়, এই হাতাতে আবার মেহেন্দি লাগায়, পুরো হাতটা মেহেন্দি দিয়ে ভরা, আর বোঝায় मेरा चेहरा तो तुम नहीं दे सकते लेकिन हाथ से ही पता लगा लो कि मैं खूबसूरत हूं। প্রিয় বোন, এইসব বাটপারি আমাদের কাছে কইরেন না। আপনি হাত খুলে ঘুরবেন, আপনার হাতের মেহেদি দেখাবেন, চোখ দিয়ে মায়া লাগাবেন, আমি বলবো এটা উপরে ফেটফাট, ভিতরে পুরোটাই সদরঘাট। এটার নাম বোরকা হইতে পারে না, এটার নাম পর্দা হইতে পারে না। আরে পর্দা হবে এমন পর্দা, নারীর হাত তো দূরের কথা, নারীর চোখটা পর্যন্ত কেউ দেখতে পারবে না। আল্লাহ মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। মেয়েরা বোরকাও পরে ফ্রি মিক্সিং এ ঘুরে বেড়ায়, মেয়েরা বোরকাও পরে হ্যালো ভাইয়া কেমন আছেন, ভুলেই গেছেন ভাইয়া। আর বোরকা পরে এমন মিষ্টি ভাষায় কথা বলে, এই তো পয়েন্টে চলে আসছি। আমরা তো একটু কিছু বললেই ইফতিজিং হয়ে যায়, একটু কিছু বললেই মামলা হয়ে যায়। তোমরা যে ঘুরে বেড়াও, তোমাদের দোষ হয় না কেন? আপনি রাস্তায় রাখছেন মাছের প্লেট, আর মাছের প্লেটের উপরে কোনো প্লেট নাই, মাছ খুলে রাখা। বিড়ালকে বলবেন এই বিড়াল খবরদার সোনামণি,
বিড়াল বলবে তুই যতই ওয়াজ কর কাজ হবে না, আমি মাছ খেয়েই ছাড়বো। প্রিয় বোন, আমাদেরকে ইফতিজিং মামলা দেওয়ার আগে আপনাকে আপনার বোরকা ঠিক করতে হবে, আপনাকে আপনার পোশাক ঠিক করতে হবে, চরিত্র ঠিক করতে হবে। আমরা কিছু বললেই দোষ হয়ে যায়। কি বলবো, বোরকাওয়ালি মেয়েদের রুচিও খারাপ, আজকালকার দিনদার পছন্দ হয় না, গাঞ্জাখোর মেয়েদের বেশি পছন্দ হয়। আল্লাহ মেয়েদেরকে হেদায়েত দান করুক, পড়েন সবাই আমিন। আমি কি কথা একটাও মিথ্যা বলেছি? আমি যা বললাম মিথ্যা না, সত্য। 2 নাম্বার কথা আমার মুরব্বীদের জন্য, যদিও বা আজকের মাহফিলে 95% আপ, 95% আজকের মাহফিলের শ্রোতা আমার কলিজার টুকরা যুবক ভাইরা এসেছে। তবে কিছু মুরব্বী আছে, এটা অস্বীকার করা যায় না। আমার আব্বা জানের পায়ে হাত রেখে 2টা কথা বলবো। আব্বা জান, আমি আপনার নাতি, আমি আপনার ছেলে, আপনি আমার দাদা, আপনি আমার নানা। ও আব্বা জান, ও দাদা জান, ও নানা জান, আপনি যখন গোদাগাড়ির মাটিতে চায়ের দোকানে বসে পায়ের উপরে পাটা তুলে টানেন না, এটা দেখতে ভালো লাগে না আব্বা জান, এটা পছন্দ হয় না আমাদের কাছে। 2 নাম্বার কথা, আব্বাজান আমি আপনাকে জান্নাতে নিতে চাই বলেই বলছি, আমি আপনার শত্রু নই। আব্বাজান, নিজে দাড়ি রাখলে জান্নাতে যাওয়া যায় না, 5 ওয়াক্ত নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যায় না। আপনার ছেলের বিয়ের বয়স হয়েছে, আপনি বিয়েতে চান না, এটার জন্য আপনি জাহান্নামে যাবেন। আমার আব্বাজানদেরকে বলবো, আব্বাজান আমি যুবকদেরকে উস্কায় দেওয়ার জন্য আসি নাই, তবে মাথায় রাখবা বিয়ে ছাড়া একজন যুবকের চরিত্র রক্ষা করবার সেকেন্ড কোন অপশন বাংলাদেশে নাই। এখন আব্বা বলবে, হুজুর আমার ছেলে তো কামাই করে না, টাকা নাই, বাড়ি নাই, পয়সা নাই। আরে আমার কথা, আমি সেই মেয়েকে বিয়ে করব যে আমার সঙ্গে ডাল ভাত খেয়েও থাকতে পারবে। আমি সেই মেয়েকে বিয়ে করব, ভাত হবে আমার, গোস্ত হবে আমার, 2 পিস হবে গোস্ত, 1 পিস খাবে সে, 1 পিস খাবো আমি। দ্যাট ইজ দ্য সলিউশন। আর আব্বাজান আপনি কি বলবেন? আমার কথাটা একটু শোনেন। আব্বা বলবে, ছেলের আব্বা, কার আব্বা? না শুনি নাই, কার আব্বা? ছেলের আব্বা বলবে যে বাবা তুই বিয়ে কর, তোর যদি মাসে 2-3 হাজার টাকা লাগে, তোর বাপ ইনশাআল্লাহ ব্যাকআপ ফাইল হয়ে তোর পাশে আমি আজীবন ছিলাম, আজীবন থাকবো। আর মেয়ের বাবা বলবে যে বাবু বিয়ে করবা করো, কিন্তু আমার মেয়ের দায়িত্ব আমার ছিল, আমারই থাকবে। 1 বছর 2 বছর তুমি চাকরি খোঁজো, ব্যবসা করো, যখন তুমি স্ট্যাবলিশ হবা, সফল হবা, টাকাওয়ালা হবা, তখন তুমি আমার মেয়ের দায়িত্ব নিয়ে সব চালাবা। ততক্ষণ পর্যন্ত বাবারে বাবা প্রেম করিস না, স্বামী হয়ে বাঁচ, বউ হয়ে বাঁচ। বাপের সাহায্য, মেয়ের বাপের সাহায্য, 2টা মিলে গেলেই খাপে খাপ মঞ্জুর বাপ। আল্লাহ বাবাদেরকে বোঝার তৌফিক দান করুন, পড়েন সবাই আমিন। 3 নাম্বার কথা যুবকদের জন্য বলা যাবে না? তোমরা রাগ করে আছো না? বলা যাবে? আমার দিকে তাকাও, এটার নাম ডানে আওয়াজটা বেশি, বামে আওয়াজ পাই না। ওকে, লেট মি আস্ক ইউ দিস কোয়েশ্চেন ভেরি ক্লিয়ারলি। ওকে, আমি পেছনে যাচ্ছি, এবার বলেন এইটা আমার মুখে কালো কালো কি? আমাকে পাম দেওয়া যাবে না গো, আমাকে তোমরা পাম দিও না গো, আমাকে জাস্ট বলো যে আমাকে দাড়ি রেখে কেমন লাগছে, তোমরাই বলো। আর স্মার্ট না স্মার্ট? কোনো মেয়ে যদি বলে তুমি রসুলের ভালোবাসায় দাড়ি রেখেছো, তোমাকে বিয়ে করতে পারবো না, তুমি বলে দিবা তোমার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া পারফেক্ট কোনো অপশন আমার কাছে না। আরে যেই মেয়ে আমাকে রসুলের ভালোবাসার জন্য বিয়ে করতে চায় না, দাড়ির জন্য বিয়ে করতে চায় না, ও তো বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। যে আমাকে দাড়ির জন্য বিয়ে করবে সে আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখবে। কথা ঠিক আছে কিনা বলেন? তাহলে আমাকে ওয়াদা দাও, বলো সবাই হুজুর। ডানে ভেরি অ্যাক্টিভ, দে আর ভেরি এনার্জেটিক, দে আর ভেরি পাওয়ারফুল। ওয়াই ইউ আর নট ম্যান? তোমাদের আওয়াজ নাই কেন? বলেন সবাই হুজুর। আমরা গোদাগাড়ির সন্তান, আপনাকে ওয়াদা দিলাম আজ থেকে দাড়ি আর কাটবো না। আরে বলেন সবাই ইনশাআল্লাহ।
2 নাম্বার কথা কিন্তু অনেকের গায়ে লাগবে, বলা যাবে নাকি যাবে না? আর একটু জোরে যাবে। আমি কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য গোদাগাড়ির মহিষাল বাড়িতে আসি নাই, তবে আগামীতে নির্বাচন আসছে, নির্বাচন হবে, আমার কোনো অবজেকশন নাই, বাট নির্বাচনে নেতা হবে সে যে কোরআনের পক্ষ হয়ে কাজ করবে। আচ্ছা, আমার ডানে একজন আলেম মুহাদ্দিস বসে আছে, ওনাকে দেখা যায় নাকি যায় না? ওনাকে সহ সবার কাছে আমার একটা প্রশ্ন, বিবেকের কাছে প্রশ্ন। একটা মসজিদে ইমাম নেওয়া হবে, ইমামকে নেওয়ার পূর্বে ইন্টারভিউ হয়। ইমামের মোজ কেমন, ইমামের দাড়ি উঠেছে কিনা, ইমাম বিয়ে করেছে কিনা, ওর বই পর্দায় থাকে কিনা, ইমামের চরিত্র কেমন, ও হাফেজ কিনা, ওর যোগ্যতা আছে কিনা, ওর বয়স কেমন। ও বাবা, 500 মুসল্লির মসজিদে ইমাম নেওয়ার জন্য এরকম পা ছাটাই জাস্টিফাই হয়, চুল খুলে দেখা হয়, না পারে পায়জামা খুলে দেখবে, এমনও করে অনেক লোকেরা আছে না? নাই বলো বলো। মাত্র 500 লোকের ইমাম নেওয়ার জন্য এত জাস্টিফাই, এত প্রশ্ন, এত ইনভেস্টিগেশন। ভোটের সময় আসলে একজন এমপি যে 3 লাখ মানুষের জন্য কাজ করবে, একটা শহরের জন্য কাজ করবে, সেই এমপি গাঞ্জাখোর কিনা, সেই এমপি সুদখোর কিনা, সেই এমপি ঘুষখোর কিনা, সেই এমপি জিনা করেছে কিনা, এটার খবর নেওয়া হয় না। কেন 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 কেন? আপনার কাছে ভোট চাইতে আসবে, আপনি বলবেন আপনি নামাজ পড়েন কিনা, আগে তাই বলেন। ভোট চাইতে আসবে, আপনি বলবেন আপনার মুখে লম্বা চাপদারি কোথায়, আমাকে বলেন। ভোট চাইতে আসবে, আপনি বলবেন আগামীর 5 বছরে আপনি এই গোদাগাড়ির জন্য কি করবেন, আমাকে লিখে দিয়ে যান। ভোট চাইতে আসবে, সোজা ভাষায় বলবা আপনাকে ভোট দিব সম্মানের খাতিরে, স্যালুট মারলাম পা দিয়ে হাত দিয়ে। কিন্তু ভোটে যাওয়ার পরে যে রূপ চেঞ্জ হয়ে যায়, এখন হাত দিয়ে মারলাম, পা দিয়েও মারলাম, রূপ চেঞ্জ হইলে হাত দিয়ে না, পায়ের জুতা দিয়ে আপনাকে মারবো। ওই সব ধান্দাবাজির সময় শেষ, দেশ পরিবর্তন হয়েছে। আগামীর বাংলাদেশে ক্ষমতার চেয়ারে আমরা কোনো নারীকে আর বরদাস্ত করতে পারবো না। লাস্ট কথা, শেষ কথা, দেখা যাক গোদাগাড়ির মানুষ আমাকে কেমন করে রেসপন্স করতে পারে। আমরা আগামীর সংসদে এমন একজন প্রধানমন্ত্রীকে দেখতে চাই, যেই প্রধানমন্ত্রী চাইলে দেশের জাতীয় সংসদে দাঁড়িয়ে যেমন বক্তব্য দিবে, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। হাত তুলে বলো ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। আপনারা কি আমার কথাগুলো রাগ করলেন? আমি যে কথাগুলো বললাম 2 ঘন্টা ওয়াজ করলে যে কাজ হতো আধা ঘন্টায়, আমার মনে হয় সেই কাজটা হয়ে গিয়েছে। আপনাদের বউ আছে কার কার, একটু হাত তুলেন। বউ আছে? আচ্ছা, বউ আছে, হাত নামান, হাত নামান। এবার তোমাদের যাদের বউ নাই, কপাল পোড়া হতভাগা সিঙ্গেলরা হাত তোলো সবাই। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। কারো বউ নাই? আমি বিশ্বাস করি না। আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়েন সবাই আমিন। আহারে আব্বা বোঝে না রে, আব্বা বোঝে না। শীতকালে যার বউ নাই তার জীবনে কিছুই নাই। আল্লাহ প্রত্যেকটা যুবকের ঘরে ঘরে বউ দান করুক, পড়েন সবাই আমিন। 3টা তাকবীর দিয়ে তাফসীর শুরু হবে। প্রথম তাকবীর দিবে আমার বিবাহিত ভাইয়েরা। বিবাহিত ভাইয়েরা একটা কাশি দেন। বিবাহিত ভাইয়েরা, না 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 না, আমি দিচ্ছি, বসে পড়ো। বিবাহিত ভাইয়েরা, আমি কিন্তু আপনাদের পক্ষে আছি, বিপক্ষে নই। দেখা যাক কারা জিতে। নাম্বার আপনারা দিলেই বুঝবেন। ইটস টাইম ফর দ্য ম্যারিড পিপল। বিবাহিতদের পালা। বিবাহিতরা, আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনাকে বলতে হবে আল্লাহু আকবার। দেখা যাক বিবাহিতদের জোর কত। লিল্লাহি তাকবীর। ওরে বাবা রে বাবা। আচ্ছা চাচা, চাচা বসে পড়েন। বিবাহিতরা নাম্বার পেয়েছে 65। এর চেয়ে বেশি দেওয়া আমার পক্ষে আর পসিবল না। ইটস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল। সিঙ্গেলরা রেডি? কিরে আওয়াজ নাই কেন বে?
রেডি? সিঙ্গেল না কাশি মারো। নারায়ে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দেবেন, আজকে আমার সিঙ্গেল ভাইরা 90 নাম্বার পেয়ে পাস করেছে, ঠিক না? এবার কোনো ভাগাভাগি নেই, সবাই মিলে একটা তাকবীর দিব, কোনো ভাগাভাগি নেই। এমন জোরে আমি সহ, মুহাদ্দিস সাহেব সহ, প্রিন্সিপাল সহ, সবাই সহ এক তাকবীরের ঠেলায় স্টেজ ভেঙে পড়ে যাব। কাশি দেন একটা। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, রাজশাহীবাসী যেখানে, গোদাগাড়িবাসী যেখানে। আরে আওয়াজ শুনলেন মিয়া আপনারা? এই আওয়াজ বলছে আমার সামনে কোনো বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। তাফসীরের মাঝে কোনো মামুর বেটা যদি উঠে যায়, লুঙ্গি টেনে ধরে বসিয়ে দিবা, রাজি আছো? এই লুঙ্গি যেন খুলে না যায়। আর একটা কথা, কেউ যদি উঠে যায় ওই শালা বউ পাবে না। এ রাজশাহীর ভাষা এরকম না, বলো বলো, যে উঠে যাবে বলবা এত লেখিলে। খবরদার, ওয়াজ শুরু হবে, একদম দোয়া পর্যন্ত থাকতে হবে। একটা লোক উঠে গেলে ওর সঙ্গে ব্যবহার কিন্তু ভালো হবে না, ঠিক কিনা বলেন? ব্যবহার ভালোই থাকবে, এটা ভালোবাসার দাবি একটা আর কি। আমরা চাই একসাথে এসেছি, আবার কবে দেখা হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা কি দোয়া পর্যন্ত থাকতে চাই কি চাই না? দেখা যাক কেমন চাই। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সূরা তাওবা 51 নাম্বার আয়াত আমি গোদাগাড়িবাসীর জন্য তেলাওয়াত করেছি। এবার আমার প্রশ্ন, আপনাদের উত্তরের পালা। সূরাটার নাম সূরায়ে তাওবা। গোদাগাড়িবাসী সূরাটার নাম সূরায়ে, বাপরে আওয়াজ পাইছি, আরেকবার। সূরাটার নাম, কোরআনুল কারীমে একটা সূরা আছে যেই সূরার শুরুতে বিসমিল্লাহ নাই, সেই সূরাটার নাম, রাইট আনসার। আয়াত হচ্ছে 51, বলেন সবাই 51 নাম্বার আয়াত। আমি তেলাওয়াত করছি, তেলাওয়াতটা আগে মন দিয়ে শুনবেন, তারপরে ট্রান্সলেশন হবে, এন্ড দেন উই উইল টক অ্যাবাউট দ্য এক্সপ্লেনেশন। এরপরে আমরা ব্যাখ্যায় যাব। আমি তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, whatever I have decided for you will must happen. হে আমার বান্দা শোনো, আমি আল্লাহ তোমার কপালে যা লিখে রেখেছি তা আটকে দেওয়ার সাধ্য কারণে, and whatever I have not decided for you will never ever happen. এই বান্দা, আর আমি যা লিখে রাখে নাই, পুরো দুনিয়ার ক্ষমতা মিলে ট্রাই করলেও সেই জিনিসটা তোর হাতে কেউ তোকে দিতে পারবে না, ঠিক কিনা বলে? পারো তো পক্ষে কপালে যা ঘটে, জীবনে যা ঘটে, জীবনে যা ঘটছে, এই পুরো ক্ষমতাই আছে এক সত্তার হাতে। বলেন সবাই, তিনি কে? তাহলে আমি বলবো প্রথম বাক্য, আপনারা বলবেন দ্বিতীয় বাক্য। আমার প্রথম বাক্য বুঝাই দেই, যা কপালে আছে তা হারিয়ে যাবে না। আমি বলবো যা কপালে আছে, আপনারা বলবেন তা হারিয়ে যাবে না। রেডি আছেন সবাই? আমি চাই আয়াতটা কলিজার ভেতরে বসে যাবে। লেটস ট্রাই ইট টুগেদার। যা কপালে লেখা আছে তা হারিয়ে যাবে না। এবার সেকেন্ড বাক্য, যা কপালে নেই তা কখনো আসবে না। এবার আমি বলছি সেকেন্ড পার্ট, আপনারা বলবেন যা কপালে লেখা নেই। তোমরা বলো না এই ফাঁকিবাজ। আর একবার, যা কপালে লেখা নেই তা কখনো। আল্লামা ইকবাল এক অসাধারণ উর্দু কবিতা লিখেছেন। আমি আয়াতটার জন্য কোট করছি। আমার মনে হয় বাংলা বলার প্রয়োজন হবে না, এমনিতে আপনারা বুঝে যাবেন।
अल्लामा इकबाल लिखेचन जो नसीब में है वो कभी छिन नहीं सकता और जो नहीं है वो कभी मिल नहीं सकता। जो चला गया उस पर सब्र आ जाएगा और जो आएगा उस पर शुक्र आ जाएगा। रब की फैसले अकल से तोले नहीं जाते, ये दिल के यकीन से समझे जाते हैं मेरे दोस्त। जो बुरा वक्त है वो भी लिखा हुआ है, जो अच्छा वक्त है वो भी लिखा हुआ है। तुम कहते हो के अगर नसीब में बुरा वक्त आएगा तो मैं क्या करूंगा, और मैं तुम्हें कहता हूं खुदा पर यकीन रखो बुरा वक्त ही कभी नहीं आएगा। আরে কপালে যা লেখা আছে তা হারায় যাবে না, আর কপালে জানাই হয়তোবা হাজার চেষ্টা করলেও তা আসবে না। ভালো সময় লেখা আছে, খারাপ সময় লেখা আছে, অতএব প্যারা নাই, চিল। কথা বোঝেন নাই আপনারা? প্যারা নাই, চিল। মাথায় রাখবেন ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। Indeed, with every hardship there is ease. কষ্টের সাথেই স্বস্তি আছে। অনেক যুবক এখানে বসে আছে ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছে। বলো আরে বেটা তুই তোর বাড়ি কতিবে? তোকে বুঝতে হবে বাবা, একটা মেয়ে দুনিয়াতে নেই, আরো সুন্দরী মেয়ে দুনিয়াতে আছে। আরে সকিনা তুমি ছাড়লে আমার পরোয়া নাই, তোমার মতো সকিনা ছাড়লেই তো আমার জীবনে ফাতেমার আগমন ঘটবে। মাথায় রাখতে হবে কোন মেয়ে চিট করলে আর বেটা মানুষের তো ছ্যাঁকা খাওয়ার কোনো প্রশ্নই নাই। ও একটা বিয়ে করবে, ওর জন্য একটা বিয়ে জায়েজ। আমি মরদ, আমার জন্য 4টা বিয়ে জায়েজ। ছ্যাঁকা খাইলে তুমি খাবা, আই হ্যাভ টু এনজয় মাইসেলফ। আমার কথা একটা বাবুরা, কোন মেয়ের জন্য লাইফ নষ্ট করা যাবে না। সালমান শাহের দিকে তাকাও, তার জীবন নিয়েছে তার বউ সামিরা। মেয়ে মানুষ বড্ড ডেঞ্জারাস ভাই, যাই বল। আমাদের পুরুষদেরকে বিশ্বাস করা যায়, বাট বেশিরভাগ ক্ষেত্রে নারীকে বিশ্বাস করা যায় না। 80% যুবকের জীবন নষ্ট হয় একজন চরিত্রহীন লম্পট মেয়ের জন্য, বলো। অতএব কেউ চলে গেলে যেতে যাও, কিন্তু তুমি তোমার জীবনে এত ভালো কিছু করবা, আরে ওই রকম একটা সকিনা না, একটা জরিনা না, ওইরকম হাজারো সকিনা জরিনা তোমার পেছনে তোমাকে লাইন ধরে বিয়ে করার জন্য, বলো না সবাই। তাহলে আয়াতের মূল মেসেজ, কপালে যদি আল্লাহ মৃত্যু লিখে রাখে কেউ আটকাতে পারবে না, আর আল্লাহ যদি আপনাকে বাঁচাইতে চায় কেউ আপনাকে মারতে পারবে না। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। এবার জাতির কাছে আমার প্রশ্ন, জাতির পিতার নাম কি? তোমাদের মনে হয় এখনো মনের ভিতরে সন্দেহ বসবাস করছে। জাতির পিতার নাম বঙ্গবন্ধু নয়, জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম, বলো। কোন বাপের কথা বলে জাতির উপরে চাপাই দিলে জাতির পিতা হওয়া যায় না। জাতির পিতা হতে হলে বুকের তাজা রক্ত দিয়ে ইমানের পরীক্ষায় পাশ করতে হয়, ঠিক কিনা বলে? অতএব মুসলমানদের জাতির পিতার নাম বঙ্গবন্ধু না ইব্রাহিম আলাইহিস সালাম। আচ্ছা দেখেন তো, নমরুদ, এই কথা কে বলে? কলিজা কলিজা, কথা না বলি একটু চুপ থাকি, যা করা যায় ইশারায়। দেখেন সবগুলো মানুষ চাতক পাখির মতো বসে আছে। এটা গোদাগাড়ির মাটি, এটা ইসলামের ঘাঁটি, ঠিক কিনা বলেন? ইব্রাহিমকে নমরুদ বলছে ইব্রাহিম, আবার কথা বলে না। এতগুলো লোক চুপচাপ, ওয়াই ইউ আর টকিং ম্যান? কোনো কথা বলছো তোমরা এখানে? এই একদম না, তোমরা কোনো হাসি না, কোনো আওয়াজ চাই না। তোমরা কি ওয়াজ ভালো চাও না খারাপ চাও? ভালো না খারাপ? আমি আর কোনো সাউন্ড চাই না। ইব্রাহিমের শত্রুর নাম নমরুদ, বলেন সবাই কি নাম? নমরুদ বলছে ইব্রাহিম, এক আল্লাহর ইবাদত ছেড়ে দাও, আমাকে রব হিসেবে মেনে নাও, আগুনের পূজা করো, তবে তোমাকে ছেড়ে দিব। যদি তুমি না ছাড়ো তবে তোমাকে আমি আগুনের মধ্যে পুড়িয়ে মারব। ইব্রাহিম বলছেন এক কথা, আমার জীবন যাবে বাট ইমানের ক্ষেত্রে
চুল পরিমাণ কোনো কম্প্রোমাইজ চলবে না, ঠিক কিনা বলেন? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন সবাই আমেন। বিশাল বড় একটা আগুনের কুণ্ডলী জ্বালিয়ে দেওয়া হয়েছে বিশাল বড় মাঠের ভিতরে। নমরুদ বলছে, ইব্রাহিম এক আল্লাহর ইবাদত ছেড়ে দাও, তুমি বেঁচে যাবা। ইব্রাহিম বলছে এক কথা, জীবন থাকতে তোর মতো কাফেরের সামনে আমার মাথা এক চুল পরিমাণ নত হবে না, ঠিক কিনা বলেন? এবার জিবরাইল আসছে। কে আসছে? আসতে কেন বলেন সবাই, কে আসছে? জিবরাইল কানে কানে বলছে। যুবকরা কি অ্যাক্টিভ আছে কিনা দেখা যাক। কিসে কিসে বলছে? আর একবার কিসে কিসে বলছে? বলছে, ইব্রাহিম আমার কথা শোনো, তুমি আমার কাছে সাহায্য চাও, আমি তোমার জন্য এমন সাহায্য করব তোমাকে নমরুদ আগুনে ফেলতেই পারবে না। কিন্তু ইব্রাহিম বলছে এক মারাত্মক কথা। ইব্রাহিম বলছে, হে ফেরেশতা, হে জিবরাইল, আমি তো এমন কোন রবের ইবাদত করি না যেই রব তার বান্দার দুঃখ কষ্ট নিজের চোখে দেখে না। আরে আমার আল্লাহ আমার জন্য এনাফ, কাউকে আমার দরকার নাই, ঠিক কিনা বলেন? নমরুদ বলছে, ইব্রাহিমকে ফেলিয়ে দাও আগুনে। যখন আমার দুই হাত দেখেন তো সবাই, প্রিয় ভাইরা, দেখা যায়? হাত তুলতে হবে না, দেখা যায় কিনা বলেন? না, আওয়াজটা আগের চাইতে একটু কমে গেছে। দুই হাত দেখা যায়? নমরুদ বলছে, এই কাফেররা, ওকে ধরে আগুনে ফেলিয়ে দাও, ফেলিয়ে দাও। যখন ফেলানো হবে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলছেন, হে আগুন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলছে, আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি এই মুহূর্তে শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। ইব্রাহিম যখন আগুনে পুড়লেন, দেহের প্রত্যেকটা চামড়া জ্বলে পুড়ে ছারখার হয়ে যাওয়ার কথা, কিন্তু আগুনটা ইব্রাহিমের জন্য এত ঠান্ডা হয়ে গেল, দেহের চামড়া পূর্বে তো দূরের কথা, ইব্রাহিমের জামাটা পর্যন্ত স্পর্শ করতে পারে নাই। সুবহানাল্লাহ। কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। হে ইব্রাহিম, আমি আল্লাহ তোমাকে বাঁচাবো, পুরো দুনিয়ার কাফেররা মিলে তোমার একটা চুল বাঁকা করতে পারবে না, ঠিক কিনা বলে? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী নাম শুনছেন? না, আওয়াজটা এত কম হলে তো হয় না। আল্লামা সাঈদী নাম শুনেছেন? উনি জাস্ট মুরব্বীদের কলিজার টুকরা নয়, উনি হাজার লক্ষ যুবকের কলিজার মধ্যে বসবাস করে, ঠিক কিনা বলে? আল্লামা সাঈদীকে বলা হয়েছিল তিনি নাকি রাজাকার। আমি কি ভুল বললাম না ঠিক বললাম বলেন? উনাকে বলা হয়েছিল রাজাকার। আচ্ছা, একটা গোপন কথা বলে দেই, এটা হয়তোবা অনেকে আপনারা জানেন, অনেকে আপনারা জানেন না। আচ্ছা, আল্লামা সাঈদীকে এত ট্যাগ বাদ দিয়ে রাজাকারের ট্যাগ কেন দেওয়া হলো? দ্যাটস দ্য কোয়েশ্চেন। আমার কথা কি বোঝা যায়? এই বলো বলো, বোঝা যায়? আরো অনেক ট্যাগ ছিল, রাজাকার কেন? স্বৈরাচাররা চেয়েছিল আল্লামা সাঈদীকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে, কিন্তু আল্লাহ বলছেন, হে আল্লামা সাঈদী, হে সাঈদী শোনো, স্বৈরাচার যতই ট্রাই করুক না কেন, তোমাকে যতই জেলখানায় বন্দী করে তোমার সম্মানকে নামানোর চেষ্টা করুক না কেন, আমি আল্লাহ তোমার সম্মানকে কমিয়ে দিব না, তোমার সম্মানকে আমি আল্লাহ আরশ পর্যন্ত পৌঁছায় দিব, ঠিক কিনা বলে? কি হলো তাহলে? এবার ওনাকে ইনজেকশন পুশ করে হত্যা করা হলো। বাট আমি আসিফ আপনাকে কাগজে কলমে স্ট্যাম্পে লিখে দিব, স্বৈরাচারের পা চাটা দালাল ছাড়া এই বাংলার কোনো মানুষ
আল্লামা সাঈদীকে রাজাকার মনে করে নাই, আগামীতেও করবে না। বলেন আল্লাহ সম্মান বাড়াতে চেয়েছে, কেউ কি কমাতে পেরেছে? ওনাকে একটা গালি দেওয়া হতো, এই গালিটা আমরাও খাই। যাওয়ার সময় অনেকে আমাকেও দিতে 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 যাবে, সবাই না, কিছু লোক বলবে যে জঙ্গিবাদী কথা বলছে, মৌলবাদী কথা বলছে, মৌলবাদী কায়েম করতে চায়। আরে বেটা, মৌলবাদী বলে গালি নয়, তোমরা আমাদেরকে সম্মান করো। কেমন করে? আল্লামা সাঈদী বলতেন মৌল আসছে মূল থেকে। কি থেকে? কি থেকে? আর একবার জোরে, মৌল আসছে কি থেকে? মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে আল্লাহ তাআলা, মূল মানে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লামা সাঈদী বলতেন আমরা হলাম মূলে আছি গাছের গোড়ায়। এবার গোদাগাড়ির মানুষ, আমরা গ্রামের মানুষ, বলেন তো গাছের আগায় শক্তি বেশি না গোড়ায়? আর ভিজোর সে আগায় না গোড়ায়? উনি বলতেন বাবুরা আগায় আছো, চুপচাপ বসে থাকো, বেশি বাড়াবাড়ি করলে 16 কোটি মানুষ মিলে একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই তারা পড়েছে। অতএব কপালে আমার সম্মান আল্লাহ লিখে দিয়েছে। তোমার মতো কুদ্দুস, তোমার মতো আর আবাল মার্কা লোক আমার একটা বাঁকা পশমকে সোজা করতে পারবে না। ডক্টর মিজানুর রহমান আজহারী, নামটা নতুন শুনলেন মনে হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জে আসছিল না? এটা চাপায়ের মাটি, এটা গোদাগাড়ির মাটি। আমার তো মনে হয় গোদাগাড়ির প্রত্যেকটা যুবক সেই দিন আজহারীর মাহফিল শুনতে গিয়েছিল। আর আজহারী সাহেব নিজের মুখে বলেছেন চাপায়ের ইতিহাস পুরো বাংলাদেশের সমস্ত ইতিহাসকে ভেঙে দিয়েছে। আর এই কথা 4 দিন আগে আমি চাপাই নিজে গিয়ে বলে আসছি, কারণ আমি না জানি গোদাগাড়ির মাটি কোন মাটি, আমি না জানি চাপায়ের মাটি কোন মাটি। আর এখানকার মানুষ তো ইসলামের জন্য বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে থাকে। আজহারীকে 2020 সালে রাজাকার বলে গো ব্যাক টু মালয়েশিয়া, যাও মালয়েশিয়ায় গিয়ে যা করা করো, বাংলাদেশে ঠাঁই হবে না। এই গোদাগাড়ির যুবক ভাইরা, আজকে যারা মালয়েশিয়া পাঠিয়েছিল তারা আজকে নেই, বাট আমাদের আজহারী বুকের পাটাকে উঁচু করে বাংলার মাটিতে ইসলামের জন্য কাজ করছে, ঠিক কিনা বলো? এটাই কপালের খেলা, এটাই কপাল। আল্লাহ যা লিখে রেখেছে তা হারিয়ে যাবে না, আর আল্লাহ যা লিখে রাখে নাই হাজার চেষ্টা করলেও কেউ তোমাকে তা দিতে পারবে না। এটার নামই ভাগ্য, ঠিক কিনা বলেন? এবার একটা প্রশ্ন করব, অনেকে আটকায় যেতে পারে, তাই একটু 3 সেকেন্ডের গ্যাপ নেন। 1 2 3। মাথা কি ঠিক আছে সবার? ব্রেন কি অ্যাক্টিভ আছে? আছে আছে। আচ্ছা, এই মোবাইলওয়ালারা মোবাইলটা একটু অফ করে দিয়ে প্রশ্নটা শোনো, প্রশ্নটা শোনো। বলেন তো মুসলমানদের ইতিহাসে, মাশাআল্লাহ কত সুন্দর অ্যাক্টিভ, মুসলমানদের ইতিহাসে প্রথম যুদ্ধ কি ছিল? নামটা বলেন তো সবাই। এই জোরে, কিসের যুদ্ধ? বদরের যুদ্ধ। আমি আবারও বলছি, বদরের যুদ্ধ। বলেন সবাই, কিসের যুদ্ধ? আর একটা প্রশ্ন, বলেন তো বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কতজন ছিল? 313। আবার বলেন 300। আচ্ছা, এবার আর একটা প্রশ্ন করছি, নবীজির সবচাইতে কলিজার টুকরা মেয়ে, যার মতো আদরের মেয়ে আর কেউ হয় না, কি নাম? ডানে আওয়াজ পেয়েছি, বামে পাই নাই, সো সরি ফর দ্যাট। মেয়েটার নাম কি? আর একটা প্রশ্ন, লাস্ট কথা, ফাতেমার স্বামীর নাম কি ছিল? আর একটু জোরে, কি নাম ছিল? এবার দেখেন, মুসলমানদের বদরের যুদ্ধ যখন শুরু হয়েছে 311 জন সাহাবী সামনে আছে। এখন কিন্তু 313 হয় নাই, 300 কত? এই মরে গেলে কেন? 300। মোট সংখ্যা 311 না মোট 313? 313। দেখেন, আল্লাহ রাসূল ভাষণ দিচ্ছেন সাহাবীদের জন্য, হে সাহাবীরা, যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। তোমার সন্তান ইয়াতীম হতে পারে, তোমার মা সন্তান হারা হতে পারে, তোমার বউ বিধবা হতে পারে,
বাট আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করবার জন্য একবার শহীদ হয়ে গেলে সবার সাথে তোমাদের জান্নাতে দেখা হবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? কিন্তু ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। আমার ভাইজান, তোমার নাম কি? এই যে লাল যেটা পড়ে আছো, তোমার নাম কি? সাজিদা, পিছনে তোমার নাম কি? মোহাম্মদ নাইম। মোহাম্মদ নাইমের বয়স মোটামুটি 18 থেকে 20 হবে। ওকে বললাম, এই নাইম তুমি এই মাইকটা নিয়ে কথা বলো। কথার কথা এক্সাম্পল দিচ্ছি। যতই বলুক আমার ভাইয়েরা, গোদাগাড়ির ভাইয়েরা, আর পেছনে প্যান্ট গরম হয়ে যাবে। এটা হাসির জন্য বলি নাই, স্বাভাবিক। কেন? এর কারণ সে এর আগে এত লোকের সামনে কথা আগে বলে নাই। ইটস ভেরি সিম্পল। তো আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যুদ্ধ, সাহাবীরা এর আগে এমন যুদ্ধ করে নাই, কিন্তু কাফেরদের সংখ্যা হাজারের কাতারে আর মুসলমানদের সংখ্যা শতর কাতারে। নবীজি ভাবছেন, কিরে বাবা, সাহাবীরা যুদ্ধের জন্য ভয় পাবে কিনা, আদৌ কি যুদ্ধ করবে কিনা, আদৌ কি তারা বিজয়ী হতে পারবে কিনা। এই দ্য মিন টাইম এক সাহাবী লাফ দিয়ে দাঁড়িয়ে গিয়েছে। আমার উস্তাদ, আমার আলেম, আমার মুহাদ্দিস সাহেব ডান দিকে বসে আছেন। একটা বাক্য হাদিসের বাহিরে বলছি না, নাম হচ্ছে মিকদাদ। দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইমদি বিনা হাইতুমা তাশা, আই হাইতুমা আমারাকাল্লাহ। হে রাসূল, যুদ্ধের জন্য আপনি আমাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে চলেন। আমার চোখ দেখেন গোদাগাড়ির ভাড়া, লুক অ্যাট মাই টু আইজ। দুই চোখ কেউ যেন বাদ না যায়। ওই সাহাবী দুই আঙ্গুলকে উঁচু করে দুই চোখের এইখানে দিয়ে বলছে, যতক্ষণ পর্যন্ত এই দুই চোখের পাতা বন্ধ হবে খুলবে, খুলবে বন্ধ হবে। অর্থাৎ আমার দেহে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় কাফেরদের বিরুদ্ধে লড়াই চলছে, চলতেই থাকবে। আল্লাহু আকবার। নবীজির কলিজা বড় হয়ে গেছে। আরে বেটা, তোর সাহস তো কম না রে, তুই তো আমার সাহস বাড়িয়ে দিয়েছিস। আচ্ছা, একটু আমার হাতের দিকে তাকান তো। এটার নাম কিসের বক্স? সাউন্ড পাচ্ছি কিন্তু আগের চেয়ে অনেক ভালো। কিসের বক্স? আচ্ছা, এটা আমি কি বের করলাম? এক সাহাবী একটা ছোট্ট প্লেটে করে, একটু অভিনয় করছি হাদিসটাকে বোঝাবার জন্য, একটা প্লেটে করে খেজুর নিয়েছে, খাচ্ছে আর রসুলের কথা শুনছে। কথা কি বোঝা যায় নাকি যায় না? তো রসুল ওই সময় বলছে, এই সাহাবীরা, যেহেতু তোমাদের বুকের কলিজা অনেক বড়, কুমু বিনা ইলাল জান্নাহ ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ, আমার সঙ্গে চলো এমন এক জান্নাতের দিকে যেই জান্নাত আকাশ আর জমিনের চাইতে 10 গুণ বড়। সুবহানাল্লাহ। এবার দেখেন, ওই যে আগে অভিনয় করেছিলাম, ওই সাহাবী এটা শুনে খেজুরের প্লেটটাকে ধরে ফারমা বিহা এমনি ফেলাই দিয়েছে আর লাফ দিয়ে দাঁড়িয়ে গিয়েছে। ডাক দিয়ে বলছে, হে রাসূল, বাহ বাহ, আইমা আযমাহা মিন জান্নাতিন ওয়া আহসানাহা, হোয়াট অ্যান অ্যামেজিং সারপ্রাইজড অ্যানাউন্সমেন্ট। হে রাসূল, আপনি কি বললেন? আপনার সঙ্গে যুদ্ধ করব, বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হব, আবার এমন জান্নাত পাবো যেই জান্নাতটা দুনিয়ার চাইতে বড়, আকাশের চাইতে বড়। ও আল্লাহু আকবার। হে রাসূল, আমার তো তাড়া সইছে না, আমাকে এখনই নিয়ে যান। আমি বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়ে এখনই আল্লাহর জান্নাতের বাসিন্দা হতে চাই। সুবহানাল্লাহ। আচ্ছা বাবু, তুমি দাঁড়াও। লাল পাঞ্জাবি কলিজা, তুমি দাঁড়াও। তুমিও দাঁড়াও। ভয় নাই, ভয় নাই, দাঁড়াও। কে যায় রে? তোর বাড়ি কতিবে? বসো না গো, গে মা গে, কে বে? বসো বসো। একটা যুবক উঠবে, ওকে আমরা প্রতিবাদ করে আবার বসাই দিব, ঠিক কিনা বলেন? কথায় আছে শেষ ভালো যার। কথা কোন? শেষ ভালো যার। তোমার নাম কি? হৃদয়। এই দুইজন কিশোরকে দেখা যায়? আরে কথা কহেছেন না কেন গো? দেখা যায়। আচ্ছা, আপনারা আমার কথায় মাইন্ড করবেন না, আমি একটা মন্তব্য করব ওদেরকে নিয়ে এই মুহূর্তে। ওদের বয়স আমার আইডিয়াতে 8, 9, 10। ভুল বললাম না ঠিক বললাম? বসো বসো। এরকম দুইজন কিশোর, ছোট্ট বয়স, দূর থেকে দৌড়ে 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 আসছে নবীর কাছে।
এসে বলছে ভাব, অ্যাটিটিউড কাকে বলে? অ্যাটিটিউড বয়। এভাবে তাকান আমার দিকে ভাই, আমার হাত দেখা যায়? ভাব, বুকের পাটা উঁচা, বলছে হে রাসূল, আমরা শুনেছি যুদ্ধের জন্য মুজাহিদের প্রয়োজন, বাট সংখ্যায় আপনারা কম আছেন, তো এই যুদ্ধের জন্য আমরা দুইজন মুজাহিদ হয়ে এসেছি। সুবহানাল্লাহ, নাই তো আমাদের মধ্যে? আরে বয়স 8, 9, 10। হুজুর আমার সাক্ষী, মাজ আর মুআজ, আফরার 2 কিশোর, আমরা যুদ্ধে যাব। তো নবী বলছে বাবু, তোমরা তো তরবারি যে তুলবা, লা কুওয়াতা লাকুমা ওয়ালা তাস্তাতিআনি হামলা সাইফ, তোমরা তরবারি তুলে মারবা শত্রুকে, এই শক্তিও তো নাই বাবু, তোমরা নতুন নতুন, যাও যাও, আরে যাও বাসায় যাও, তোমাদের মারামারি করতে হবে না, তোমরা বাসায় যাও। এবার দুইজন বলছে হে রাসূল, বয়স কম দেখে চান্স দিচ্ছেন না তাই না? মুরনা ফাকাত সাতারা মাযা সাফাল, একবার চান্স দেন, একটা কোপ মারবো, কাফেরদের কল্লা 40 হাত দূরে গিয়ে পড়বে। আল্লাহু আকবার। ছোট মরিচের আরে কথা কইছে না কেন বে? ছোট মরিচের একবার চান্স দেন। নবীজি বলছে বাবুরা, তোমরা যে বলেছো তাতেই খুশি, যাও যাও যাও, বাসায় যাও। আচ্ছা, এবার আমি আমার হুজুরকে দিয়েই বোঝাই, হুজুর আমার বড় ভাই, আমি হলাম ছোট ভাই। এবার তোমরা কহো, হুজুর আমার কি ভাই আর আমরা কি ভাই গো? এটা আমার বড় ভাই, আমি হলাম ছোট ভাই। তো বড় ভাই যে নবীকে ডাক দিয়ে বলছে হে রাসূল, ঠিক আছে আমি বুঝেছি আপনি আমাকে চান্স দিবেন না, তবে রসুল ওকে চান্স দিচ্ছেন না, ঠিক আছে, আমার বড় ভাই বলছে ওকে চান্স দিচ্ছেন না, ওকে, ওর বয়স কম, ওর গায়ে শক্তিও কম, কিন্তু আমাকে দেখেন, আমার বয়সও কম, আমার গায়ে জোর আছে হুজুর, একবার চান্স দেন, আমি কাঁপায় দিব। কোন ভাই বলতে? ছোট ভাই না বড় ভাই? এবার ছোট ভাই খেপে গেছে, কি বে তুই কি বলছিস বে? হুজুর, এই বেটা খালি গায়ে গতর লম্বার, বয়স লম্বা, আসল শক্তি আমার গায়ের ভেতরে আছে। আল্লাহু আকবার। নবীজি পড়ছে মহাবিপদে, কারে বাদ দিয়ে কারে নিবে, ঝামেলা আছে না নাই বলেন? এবার নবীজি বলছে বাবা এত কিছু বুঝি না, এবার আসো দুইজন মিলে খেলা হবে, কার গায়ে কত শক্তি এবার আমি দেখতে চাই। আমার বড় ভাই কি করেছে, এবার ছোট ভাইকে ধরে এবার ল্যাং মেরেছে, ল্যাং মারা বুঝেন, এমনি ধৈরাত দিছে শুয়ায় বড় ভাই, আর ছোট ভাইয়ের বুকে বসেছে আর গলা টিপে ধরে বলছে তুই যাবি কতিবে, তুই যুদ্ধে যাবি, তোর সাহস আছে বে? বড় ভাই হুমকি মারছে। এবার ছোট ভাই কিন্তু কঠিন বিটকেল, কঠিন মাল, দে ছোট ভাই দে, আমার চোখে দেখেন, এক চোখ বন্ধ করে ছোট ভাই বড় ভাইকে, কি বে ভাই, আমি না তোর ছোট ভাই লাগি রে, এবার একটু দয়া করবে, এই শক্তি কমাই দেবে, তুই শক্তি কমা, আমিও তোর সঙ্গে যাবো, আরে একসঙ্গে খাই, একসঙ্গে ঘুরি, আমরা 2 ভাই, তুই একা কেন যাবি, আমাকেও নিয়ে চল। আরে গোদাগারের ভাইরা, বড় ভাই ছোট ভাইকে এত ভালোবাসে, বড় ভাই সব ফেলতে পারে, ছোট ভাই আবদার ফেলতে পারে না। আর ঢাকাতে আমার একটা মাহফিল ছিল অক্টোবর মাসের শুরুতে, হাজার হাজার মানুষ, সেখানে আমি সবাইকে বলেছিলাম ভাইরা আমার, যেই পরিবারে ভাইয়ে ভাইয়ে মিল আছে, ওই পরিবারকে অন্য কোন বাসার মেয়ে বউ হয়ে এসে ভেঙে দিবে এমন কোন বাপের বেটি জন্মগ্রহণ করে নাই। বড় ভাইয়ের মনটা গেছে গলে, ছোট ভাই দেখছে এদাল্লে, বড় ভাইয়ের মন যেহেতু গলে গেছে, লে ঘিরে লে, ছোট ভাই বড় ভাইকে মানে আমার ভাই এমনি ধরে উল্টাই দিয়ে গলায় হাত দিয়ে বলছে হে রাসূল, আগেই বলেছিলাম, আপনি আমাকে শুনেননি, আগে কি বলেছিলাম, ওর গায়ে শক্তি কম, শক্তি আমার গায়ে বেশি। রসুল বুঝে গেছে দুইটা চরম লেভেলের ইমানদার। রসুল বলছে এদিকে আসো, এদিকে আসো, ডান হাতে মুআজ, ডান হাতে মাস, বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলছে হে আল্লাহ, কপালে যা আছে তাই হবে, এই কিশোরদের ইমান দেখে এই 2 জনকে আমি আল্লাহর হাবিব বদরের যুদ্ধের মুজাহিদ হিসেবে গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। হাদিসের শেষে চলে আসছি, এই মাঠটা কিন্তু অনেক বড় তাই না?
আমার তো মনে হয় মাঠের 3 ভাগের 1 ভাগে আমরা মাহফিল করছি, 2 ভাগ মেবি ইট হ্যাজ ইটস ওন স্পেস, ফাঁকা আছে। যুদ্ধের মাঠ এর চাইতে আরো 10 গুণ বড় হয়, বিশাল বড়। কথা বোঝা যায়? আপনারা একটু বলবেন, কথা বোঝা যায়? যুদ্ধের মাঠ কি এরকম ছোট হয় না বিশাল বড়? বড়। তো দেখেন হাদিসের শেষ অংশে আমি আছি, এরপরে দোয়া হবে। কাফেররা বাম দিকে, মুসলমানরা ডান দিকে। এখন ওই যে 2 জন কিশোর আফরার, মাজ আর মুআজ, যুদ্ধের মাঝখানে আব্দুর রহমান বিন আউফকে বলছে, হে আব্দুর রহমান বিন আউফ, আমার চাচা, এই কাফেরদের মাঝে আবু জেহেলটাকে, আবু জেহেল কোথায়? আব্দুর রহমান বিন আউফ বলছে, ওই দেখো দূরে কয়েকটা কাফের ঘোড়া দিয়ে এমন করে ঘিরে আছে, ওর মাঝে যে আছে হি ইজ আবু জেহেল। এই তো খেলা শুরু। এবার ছোট্ট 2 কিশোর আবু জেহেলকে দেখতে পেরে একটা দৌড় মেরেছে আবু জেহেলের দিকে। এখন কাফেররা বলছে, আবে ছোট বে, কি করবে এরা? ছোট তো কি করবে এরা? আর এই 2 ছোট কিশোর এক দৌড় দিয়ে গিয়ে এক লাথি মারছে আবু জেহেলের ঘোড়ার উপরে, আর এক লাথিতে আবু বকর জমিনে শুয়ে পড়েছে। আর আব্দুর রহমান বিন আউফ সুযোগ বুঝে পেছন থেকে এসে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে একটা কোপ মারছে। আবু জেহেলের কল্লা 10 হাত দূরে গিয়ে পড়ছে। আল্লাহ বলছে, বান্দা, কাফেরদের সংখ্যা যতই হোক, আমি আল্লাহ তোদের কপালে বিজয় রেখেছি, ছিনিয়ে নিবে এমন কোন কাফেরের বাচ্চা সাহস পয়দা হয় না। ঠিক কিনা বলে? 5 আগস্টের দিনে আমাদের আপার হাতে র‍্যাব ছিল, আর্মি ছিল, বিডিআর ছিল, পুলিশ ছিল, তথা কথিত গুন্ডালিক বাহিনীও তার হাতে ছিল। না আসতে বললে আমি ভাববো আপনারা আমার বিরুদ্ধের লোক। কথা ভুল না ঠিক বললাম? বলেন। আপা ভেবেছে তোরা আমাকে লড়াইতে পারবি না, ক্ষমতা স্টিল ইট ইজ ইন মাই হ্যান্ড, আমার হাতে সব ক্ষমতা। আল্লাহ বলছে, বাবু, আল্লাহ বলছে, হাসিনা আপা, তুমি যতই ট্রাই করো, হাজার হাজার ছাত্রের বুক থেকে রক্ত ঝরেছে তোমার স্বৈরাচারী বাহিনীর জন্য। আমি আল্লাহ তোমার পতনকে কপালে সুনিশ্চিত করে দিয়েছি। আর্মি দিয়ে, বিডিআর দিয়ে, র‍্যাব দিয়ে ক্ষমতার চেয়ার আর দখল করা যাবে না। অতএব আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। বিএনপি বুঝি না, জামাত বুঝি না, হেফাজত বুঝি না, চরমোনাই বুঝি না, আমাদের একটাই দাবি, আগামীর সংসদ চলবে আল্লাহর কোরআন দিয়ে। 2 হাত তুলে বলো ঠিক কিনা? আল্লাহ যেন আমার সঙ্গে তাকবীর দেন, নারায়ে তাকবীর। রেইজ ইওর 2 হ্যান্ডস, সবাই 2 হাত তোলেন, সবাই 2 হাত তোলেন। একবার আল্লাহকে ডাক দিবেন, কাশি দেন একটা, বলেন সবাই আল্লাহ। আমার কলিজা ভরে গিয়েছে, আল্লাহর কলিজাও ভরবে, আল্লাহর কুদরতি মনটা খুশি হয়ে যাবে। একটু হাতটা মুষ্টিবদ্ধ, জাস্ট লাইক দিস, এমন ভাবে বলেন সবাই আল্লাহ। আমি তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করলাম। ও আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। একটু একটু দিল থেকে বলেন না, মাফ করে দাও। পড়েন সবাই আমিন। লাস্ট ওয়াদা বলেন আল্লাহ, আজকে গোদাগাড়ির মহিশাল বাড়িতে আপনাকে ওয়াদা দিলাম, আয় আল্লাহ, আজ থেকে 1 ওয়াক্ত নামাজ আর একটু জোরে, আর কখনো, এবার আমি হাত যেমনে নাড়াবো তেমন করে আপনারাও নাড়াবেন, ছাড়বো না। মাশাআল্লাহ, সুন্দর লাগছে আমার দেখতে। আর একবার আল্লাহকে দেখিয়ে
ছাড়বো না। বলেন সবাই ইনশাআল্লাহ। লাস্ট ওয়াদা আমাকে বলেন সবাই হুজুর। আবে শেষ ভালো সব ভালো, বলেন হুজুর ওয়াদা দিলাম সেলফি তোলার জন্য, দোয়ার সময় মারামারি করব না, দোয়া শেষ করে আপনার সাথে দেখা করে একসাথে বাসায় যাব। বলেন সবাই ইনশাআল্লাহ।